মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয়, যাকাত খাইস, ফিতরা খাইস, আবার বড় বড় কথা বলিস। যখন কথা বলবেন আলেমদেরকে নিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। রে ভাই, ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা, ক্ষমতায় গেলে যে কি হবে আল্লাহই ভালো জানে। আওয়ামী লীগ থেকেও মনে হয় নিকৃষ্ট হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় বর্তমান একটা জিনিস ভাইরাল, ফজলুর রহমান। এই ফজলুর রহমান সে কিন্তু প্রথমেতে আওয়ামী লীগ ছিল। আপনি যদি তার গোড়াঘাট খুঁজেন তখন বুঝতেন সে কিন্তু প্রথম আওয়ামী লীগ ছিল। যখন আওয়ামী লীগের পতন হলো তখন কিন্তু আস্তে 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 সে কিন্তু বিএনপিতে যোগ দিয়েছে। এখন বিএনপির বড় একজন চেয়ারম্যান হয়ে গেছে, বড় একজন নেতা হয়ে গিয়েছে। মানে নেতা হলে যে তার পায়ের তলে মাটি থাকে না, এটা তার প্রমাণ। কারণ সে বিএনপির নেতা হয়েছে ভালো কথা, তারা কিন্তু এখনও ক্ষমতায় আসে নাই। ক্ষমতা আসবে কিনা এটাও কিন্তু নিশ্চয়তা নাই। তারপরেও কিন্তু এত বড় বড় কথা আলেমদেরকে দিয়ে, অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন করেছে বিএনপির মানুষ কিন্তু সেভাবে সাপোর্ট করে নাই বা মাঠে নামে নাই। এখানে নেমেছে ছাত্র জনতা এবং মাদ্রাসার যে শিক্ষক এবং ছাত্র জনতা অর্থাৎ হুজুররা, কিন্তু তাদেরকে নিয়েই তারা এখন কটূক্তি করে ক্ষমতায় না আসে। কী কথা বলেছে আপনাদেরকে বলি। মানে বর্তমান সোশ্যাল মিডিয়া এই বিষয়টা তোলপাড় করে চলতেছে। সে কয়েকটা মন্তব্য করেছে, কয়েকটা মন্তব্যের ভিতরে একটা মন্তব্য হচ্ছে যে হুজুররা পরের বাড়ি খায়, হুজুররা নিজের টাকা দিয়ে কখনো পড়ালেখা করে না, মানুষের বাড়ি খেয়ে খেয়ে পড়ালেখা করছে, তারা আর কী শিখবে, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় কি বলেছে যে হুজুররা হচ্ছে একবারে মিলাদ পড়ে, দোয়া করে, 50 টাকা 100 টাকা 500 টাকা যা দেয় ওটা দিয়ে তারা পেট চলায়, তাদেরকে দান করা হয়, জাকাত ফেতরার টাকা দেওয়া হয়। তারা এটা খেয়ে খেয়ে এলেম শেখে বা এটা খেয়ে খেয়ে বড় বড় কথা বলে। তারা কিভাবে বড় কথা বলে, এমন কিছু মন্তব্য সে করেছে। আরও অনেক কিছু মন্তব্য করেছে, সে বিষয় নিয়ে বলতে চাই না। যে বিষয় নিয়ে আমি উঠাচ্ছি যে হুজুরদের নিয়ে যে কটূক্তি করেছে ভাই, এখানে আপনি দেখেন বিষয়টা পরে আসতেছে, আগে বলি যে এই যে ভার্সিটি বলেন, স্কুল কলেজ বলেন, এখানে যারা পড়ালেখা করে, সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি ভার্সিটিতে যদি কেউ পড়ালেখা করে, তারা কিন্তু পরিপূর্ণ টাকা দেয় না, কিছু দেয় আর কিছু ওই কর্তৃপক্ষ চালিয়ে দেয়। তা কর্তৃপক্ষ যে টাকাটা পায় এটা পায় কোথা থেকে? এটাও তো জনগণের টাকা। হুজুরা যদি জনগণের টাকা খায় বা জনগণের দান সদকা খায়, তাহলে আপনি কি খাচ্ছেন? আপনিই তো দান সদকা খেয়ে বড় হচ্ছেন, তাই না? এই সাবজেক্টটা বাদই দিলাম, আরও একটু ক্লিয়ার করে বলি। হুজুররা একটা বাড়ি দোয়া করতে নেয়। আপনার কথাই বলি, ফজলুর রহমান আপনার কথাই বলি, আপনি আপনার বাপ মার জন্য যদি হাত তোলেন, যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই কথাটা বলতে গেলে আপনার দাঁত পড়ে যাবে। আর যদি বলতেও পারেন, আপনার একেবারে সৈশুদ্ধ কোনোদিন বলতে পারবেন না। জের জবর নুক্তা উচ্চারণ ভুল আর ভুল হবে, সে তো আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। ওই দোয়াটা আবারও ফেরেশতারা নিক্ষেপ করবে আপনার মুখের উপরে, কারণ আপনার দোয়া সঠিক হয় নাই, উচ্চারণ হয় নাই। আপনার কীভাবে আল্লাহর দরবারে কবুল হবে বলেন? আর আপনি হুজুরদেরকে নিয়ে কটূক্তি করেন, তারপর হুজুরদেরকে ডাকেন এই দোয়াটা করার জন্য, তার পিতামাতার জন্য, বাপ মার জন্য। সে খুশি হয়ে হাদিয়া দেয়। হুজুরা কিন্তু জোর করে বলে না যে আমার 500 টাকা দেন, 1000 টাকা দেন, এরকম বলে না। সে খুশি হয়ে হাদিয়া দেয় হুজুরকে, সেই জিনিসটা সে নেয়, সে চলতে পারে, ব্যাস এইটাই। এছাড়া আর দ্বিতীয় কোনো কিছু না। আর হুজুররা যে খায় মানুষের বাড়িতে, শুধু শুধু খায় না, হয়তো বা তাদের বাড়ি লজিং থাকে, এটা স্কুল কলেজেও আছে, অনেক জায়গায় দেখবেন যে লজিং থাকে বা প্রাইভেট পড়ায় খায়, যাই হোক যে কোনো একটা মাধ্যমে তারা খেয়ে থাকে। তো তারা যদি খেয়েও থাকে, এলমেদিন অর্জন করে, এলমেদিন অর্জন করে, আর আপনারা লক্ষ টাকা ব্যয় করে পড়ালেখা করেছেন, জনগণের টাকা খরচ করে পড়ালেখা করেছেন, আপনারা যা করেন তার থেকে ভালো এবং উত্তম কাজ হুজুররা করে। কিভাবে করে? যে হুজুররা কারো উপর জুলুম করে না, কারো উপর অত্যাচার করে না, কারো টাকা মেরে খায় না, কারো জায়গা জমি আত্মসাৎ করে খায় না। কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা তো জনগণের ব্যয় করেছেনই। আপনারা যে নেতা হয়েছেন, এখন নেতা হওয়ার পরে মানুষের টাকা আত্মসাৎ করেন, মানুষের উপর জুলুম করেন, মানুষকে হেয় প্রতিপন্ন মনে করেন, মানুষকে নিয়ে কটূক্তি করেন, কারণ আপনার পায়ের তলে মাটি না, আপনি নেতা হয়ে গেছেন বড়। তো এই জন্য হুজুরদেরকে নিয়ে আপনি কথা বলতে সাহস পান, কারণ এই সাহসটা আপনাকে দেয় কে? আপনি কি চিন্তা করেন যে আপনি ক্ষমতায় না আসলে আপনার কী অবস্থা হবে? যদি আলেমরা ক্ষমতায় আসে তখন কি হবে? আপনি যখন কথা বলবেন আলেমদেরকে নিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার প্রশ্নের সম্মুখীন আপনি হন। আপনি পড়ালেখা শিখে বড় হয়ে আপনি কি হয়েছেন? চাঁদাবাজি, জুলুম, নির্যাতন ভরপুর আপনার ভিতরে। আর আলেমরা এলমেদিন শিক্ষা করে বড় হয়ে কি হয়েছে? মানুষেরকে ন্যায় ইনসাফের বিচার করে, ন্যায় ইনসাফ শিখায়। তারা এরকম টাকা মেরে খায় না, চাঁদাবাজি করে খায় না, হারাম খায় না। কিন্তু আপনি খান হারাম, আর হারাম খেয়ে বড় বড় কথা। মানুষ একটা কথা বলে না, চোরের বার বড় গলা। তা আপনার অবস্থা হচ্ছে তাই, জুলুম করেন, হারাম খান, আবার বড় বড় কথা বলেন। আর যারা হক খায়, হালাল খায়, তাদের উপরে আপনি তোহমাত দেন, মিথ্যা অপবাদ দেন এবং তাদেরকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন। এখনও সময় আছে, ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, না হলে কিন্তু এই পরিস্থিতি বেশি ভালো হবে না। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।